অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা দেখব সাপ্তাহিক রাশিফল 1 জুন থেকে 7 জুন 2025। তা এই যে সপ্তাহ, এতে যে গ্রহ সমাবেশ রয়েছে তাতে দেখা যাচ্ছে যে শুক্র রয়েছেন মেষে, রবি বুধ রয়েছেন বৃষতে। এখানে একটা বুধাদিত্য যোগের সৃষ্টি হয়েছে রবি বুধে। আর বৃহস্পতি রয়েছেন মিথুনে, মঙ্গল রয়েছেন কর্কটে। মঙ্গল এই কিছুদিন বাদেই আবার সিংহে চলে আসবেন, হয় এই সপ্তাহের শেষের দিকে, নয় পরের সপ্তাহের প্রথম দিকেই মঙ্গল সিংহেতে চলে আসবে। কেতু রয়েছেন কন্যায়, আর শনি এবং রাহু রয়েছেন মীনে। চন্দ্র কর্কটে রয়েছেন, কর্কট থেকে তার রাশি বিভিন্ন নক্ষত্র পরিক্রমা করবে, তিনি এসে পৌঁছবেন তুলা রাশিতে 7 তারিখে। এখন এই যে পরিক্রমার সময় যে সমস্ত তিথি, নক্ষত্র এবং যোগের সৃষ্টি হবে সেগুলো হচ্ছে শুক্লা ষষ্ঠী থেকে তিথি হবে, শুক্লা ষষ্ঠী থেকে শুক্লা একাদশী পর্যন্ত, এবং যোগের সৃষ্টি হবে ধ্রুব যোগ থেকে বরিয়ান যোগ পর্যন্ত। এবং নক্ষত্র যে পরিভ্রমণ করবেন সেটাতে দেখা যাচ্ছে তিনি অশ্লেষা নক্ষত্র থেকে আসবেন চিত্রা নক্ষত্র পর্যন্ত। এখন আমরা দেখব যে এই সপ্তাহে এই 1 জুন থেকে 7 জুন 2025 রাশিফল। প্রথমেই বলবো, চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। প্রথমেই আমরা দেখে নেব মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের অর্থনৈতিক অবস্থাটা মোটামুটি ভালোই থাকবে, অসুবিধার কিছু নেই, কিন্তু পরিবার নিয়ে একটু ঝামেলা হবে, ঝগড়া বিবাদ হবে, সেগুলোকে কন্ট্রোল করতে হবে। আর বাইরে কোনো সম্পর্ক যদি থেকে থাকে সেই ক্ষেত্রে সেটা নিয়ে একটা টেনশান হবে, চিন্তা বাড়বে। আর কর্মক্ষেত্রে একটু আপনাকে বুঝে শুনে চলতে হবে, বুদ্ধি করে চলতে হবে, কেননা এবং কথাবার্তাগুলো ঠিকঠাক করে বলতে হবে, নাহলে কিন্তু ঝামেলা বেঁধে যাবে। আর প্রথম থেকেই যে কোনো সমস্যা হলে আমি বলবো যে আপনার যে ওয়েল উইশার্স আছে, আপনার যারা ভালো চায়, অথবা আপনার যারা গুরুজন, তাদের কাছ থেকে আপনি পরামর্শ নিন এবং সেই অনুযায়ী এই সপ্তাহটা কাটান। প্রেমের ক্ষেত্রে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের, নাহলে কিন্তু একটু অসুবিধা দেখা দেবে। আপনি ভাবছেন আপনি মনের কথা বলতে পারছেন না কাউকে, কাকে বলবেন, তা সেই মনের মানুষ বলার কথা কিন্তু আপনি পেয়ে যাবেন। মনের মানুষ কিন্তু আপনি পেয়ে যাবেন, সঠিক পেয়ে যাবেন, এখানে সেখানে বলতে হবে না, ধৈর্য ধরে থাকুন। আর বাড়ির দিকে একটু খেয়াল রাখতে হবে, যদি বাড়িতে কাজের লোকটোক থাকে তাদের দিকে একটু খেয়াল রাখবেন, কোনো জিনিসপত্র আপনার চুরি হতে পারে বা হারিয়ে যেতে পারে। আবার যারা নাকি চাকরি বা কাজের খোঁজ করছেন, নতুন পাচ্ছেন না, বা যারা চাকরিতে আছেন আবার বেটারের চেষ্টা করছেন, ক্যারিয়ার ডেভেলপমেন্টের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন কোনো কাজের যোগাযোগ তাদের ক্ষেত্রে আসতে পারে, আসার সম্ভাবনা রয়েছে। এবং আপনার ভেতরে যে অনেক দিনের আশা ছিল যে আমি এই জিনিসগুলো পাবো, এই জিনিসগুলো করব, সেই আশাগুলো দেখা যাচ্ছে এই সপ্তাহে আপনার পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে খাবার দাবার দিকে নজর দিতে হবে, কেন পেটটা আপনার গণ্ডগোল করবে, পেটের সমস্যা তৈরি হবে, এবং এই পেটের সমস্যার কারণে কিন্তু আপনার শরীরে ক্লান্তি, অবসাদ এগুলো চলে আসবে। তাই খাবার দাবারের দিকে নজর দিন, পেটের দিকে খেয়াল দিন, অসুবিধা হলে ডাক্তারের পরামর্শ নিন।
যারা গবেষণার ক্ষেত্রে আছে দেখা যাচ্ছে তাদের এই সময়টায় সাফল্যের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সাফল্য লাভ তারা করতে পারবেন গবেষণার ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে। শরীরের দিকে যদি আপনি নজর না দেন তাহলে আপনি যেখানেই যাবার পরিকল্পনা করুন না কেন সেই পরিকল্পনা কিন্তু ব্যর্থ হবে, আপনি যেতে পারবেন না। আর বাড়িতে যারা কাজকর্ম করে তাদের সঙ্গে ঝগড়া বিবাদে না যাওয়াই ভালো হবে। সুতরাং সেদিকটা কন্ট্রোল করার চেষ্টা করবেন। আর এক্সপেন্সটাকেও আপনাকে কন্ট্রোল করতে হবে যাতে অধিক ব্যয় না হয়ে যায়, নাহলে অর্থনৈতিক ক্ষেত্রে আপনার একটু ঝামেলার সৃষ্টি হবে, অসুবিধার সৃষ্টি হবে। আর আপনার এই মেষ রাশির জাতক জাতিকারা যারা দম্পতি, আর মেষ রাশির জাতকের যারা পত্নী এবং মেষ রাশির জাতকেরা যারা পতি, এদের সঙ্গে দেখা যাচ্ছে যে সামান্য কারণে দাম্পত্য কলহ লেগে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই যাতে দাম্পত্য কলহ না বাধে সেদিকে আপনাকে সচেষ্ট হতে হবে। পারলে কেউ একদিন চুপ করে যাবেন, ঝগড়া বিবাদে যাবেন না, অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, 8 এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তার আগে বলি, চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। বৃষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো থাকবে, তারা আনন্দে দিন কাটাতে পারবেন, সময় কাটাতে পারবেন। কিন্তু পরিবারের দিকে খেয়াল রাখতে হবে, কেন পরিবারের ভিতরে একটা ঝগড়া বিবাদ অশান্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। আর বাইরে যদি কোনো সম্পর্ক থেকে থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা প্রথম দিকটায় তাদের ভালো অ্যাডজাস্টমেন্ট হবে, ভালো যাবে, কিন্তু শেষের দিকে কোনো কারণে একটু ঝামেলা বেড়ে যাবে এবং সেই নিয়ে একটা টেনশন হবে। যে যেখানে কর্মক্ষেত্রে আছেন, জীবিকার ক্ষেত্রে আছেন, সেখানে মোটামুটি তাদের বেশ আনন্দেই এই সপ্তাহটা অতিবাহিত করতে পারবেন। কিন্তু কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু দায়িত্ব পালন নিয়ে, হয়তো আপনার উপর একটা দায়িত্ব আছে বা আপনার যে সহকর্মী আছে তাদের উপরে আছে, কিন্তু কে এই দায়িত্বটা পালন করবে এইটা নিয়ে একটা ঝামেলা ঝঞ্ঝাটের সৃষ্টি হবে, বিবাদের সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। তাই আমি বলছি বিবাদে যাবেন না। শরীরের দিকে নজর দিতে হবে, নাহলে কিন্তু শারীরিক কারণে বহু অর্থ ব্যয় হবে, ব্যয়ভাবটা বেড়ে যাবে এবং যদি আপনি কোথাও যাবার পরিকল্পনা করেন সেক্ষেত্রেও একটা বিঘ্ন উৎপাদন হবে। প্রেমের ক্ষেত্রে যারা আছেন যাদের নাকি একটা জট পড়েছিল, সম্পর্কটা ঠিক এগোচ্ছিল না, সেই জটটা এবারে খুলে যাবে। আর বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু অর্থনৈতিক অবস্থা তাদের ভালো থাকবে, সেই জন্য তারা চেষ্টা করবেন নতুন কোনো ব্যবসা বা নতুন কিছু করা দিকে ঝুঁকবেন এবং এতে তাদের আগ্রহ বৃদ্ধি পাবে। সুতরাং স্টেপ যখন নেবেন, এগোবেন যখন, খুব ভালো করে বিচার বিবেচনা চিন্তা ভাবনা করে তবেই এগোবেন। কেননা আপনার বাড়িতে যে সমস্ত গুরুজন আছেন তাদের কিন্তু শারীরিক বিষয় নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি হবে, ব্যয় বৃদ্ধি পাবে। সম্পত্তি নিয়েও দেখা যাচ্ছে যে কোনো কারো সঙ্গে ঝগড়া বিবাদের সম্ভাবনা আছে, তাই ওদিকেও একটু খেয়াল রাখতে হবে। কিন্তু আপনার ভিতরে একটা দীর্ঘদিনের, এই বৃষ রাশির জাতক জাতিকাদের ভিতর দীর্ঘদিনের একটা আশা রয়েছে, যে আমরা এটা পাবো, আমরা এটা পাবো, এটা করব, এই নিয়ে তাদের একটা আশা রয়েছে যে এটা আমি লাভ করতে পারবো। সেই আশা কিন্তু এই সপ্তাহে পূর্ণ হবার সম্ভাবনা দেখা যাচ্ছে, হয়তো পূর্ণ হয়েও যাবে। কিন্তু এই বৃষ রাশির জাতক জাতিকাকে আগুন থেকে সাবধানে থাকতে হবে, আগুনের কাছে যাওয়া যাবে না, আগুন থেকে খুবই দূরে থাকতে হবে, সাবধানে থাকতে হবে। যারা রান্নাবান্না করেন, বৃষ রাশির জাতিকারা যারা রান্নাবান্না করেন, খুব খেয়াল রেখে রান্নাবান্না করবেন, কেন আগুন থেকে আপনাদের খুবই সতর্ক থাকতে হবে। পারিবারিক জীবনে যাতে অশান্তি না বাধে
শান্তি বজায় থাকে দুপক্ষকেই সেটা চেষ্টা করতে হবে, কেননা অশান্তি বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক জীবনেও বন্ধুদের সঙ্গে বিবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। টাকা পয়সা নিয়ে আপনি হয়তো তাকে ধার দিয়েছেন, সে ফেরত দিচ্ছে না, এরকম একটা ব্যাপার হতে পারে। সেই জন্য বন্ধুদের সঙ্গে এই টাকা পয়সা নিয়ে অথবা সামান্য কারণে কোনো একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে ঝগড়া বিবাদ হবে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। তাই যাতে এই কনফ্লিক্টে না গিয়ে আপনি চুপচাপ থাকাই এই সপ্তাহটা শ্রেয় হবে। কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে যেখানে কর্ম করছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সুনাম বৃদ্ধি পাবে এই বৃষরাশির জাতক জাতিকাদের। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, 8 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের অর্থনৈতিক অবস্থাটা ভালো না থাকার কারণে তাদের অর্থচিন্তা বৃদ্ধি পাবে, অর্থচিন্তা বাড়বে, সুতরাং ব্যয়টাকে সামাল দিতে হবে। এবং এই অর্থনৈতিক যেহেতু অবস্থা একটু টালমাটাল থাকবে, সেই জন্য পারিবারিক আনন্দে সেখানেও একটা বিঘ্ন উৎপাদন হবে। কিন্তু বাইরে সকলের সঙ্গেই আপনার সুসম্পর্ক বজায় থাকবে, সেখানে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট হবে না। এবং যে কর্মক্ষেত্রে আছেন, পেশাক্ষেত্রে আছেন, সেই দিকে মোটামুটি ভালোই থাকবেন, অসুবিধা কিছু নেই। যেটাই বললাম যে যেহেতু এই সপ্তাহে ব্যয়ের ভাব বেশি হবে, অর্থনৈতিক অবস্থা একটু টালমাটাল হবে, সেই জন্য ব্যয়টাকে আপনাকে কন্ট্রোল করতে হবে এই সপ্তাহে বেশি করে মিথুন রাশির জাতক জাতিকাদের। অযথা ব্যয় না করার দিকে আপনাকে সংযত থাকতে হবে। আর শরীরের দিকেও নজর দিতে হবে, কেননা শরীরে এই সপ্তাহে দেখা যাচ্ছে নানা রকম রোগের উপদ্রব হতে পারে এবং তাতে আপনাকে ব্যতিব্যস্ত করে তুলতে পারে, এবং সেই কারণে তার রেমেডির কারণে আপনাকে খরচ করতে হবে, ব্যয় বৃদ্ধি পেয়ে যাবে। মিথুন রাশির জাতিকা যারা আছেন তাদের স্বামীর সঙ্গে বা জাতকদের পত্নীর সঙ্গে যে একটা মতবিরোধ ছিল, মনের অমিল ছিল, সেই মতবিরোধ বা মনের অমিলটা এবারে কেটে যাবে, ভালো একটা দিকে যাবে। এবং আপনাদের যে সন্তান, মিথুন রাশির জাতক জাতিকাদের যে সন্তান, তাদেরও দেখা যাবে যে তাদের মধ্যে সুবুদ্ধির উদয় হয়েছে। আর যারা ব্যবসায়ী আছেন সেখানে একটা নতুন কিছু ঘটবে, ডেভেলপমেন্ট হবে, যেটা আউট অফ ইমাজিনেশন, নতুন কিছু ঘটবে এবং সেই জন্য আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে যেহেতু আর্থিক টানাটানি থাকবে, আর্থিক সমস্যা থাকবে, সেই কারণেই সংসারে কিন্তু একটা অশান্তির সৃষ্টি হবে। আপনাকে মাথা ঠান্ডা করে সেটাকে ট্যাকেল করতে হবে। আপনার যারা এইসব সমস্যা তৈরি হলে, আপনার যারা ওয়েল উইশার্স আছেন, আপনার যারা গুরুজন আছেন, তাদের কাছে আপনি আলোচনা করুন কীভাবে এর থেকে উদ্ধার পাওয়া যায়, তাহলে আপনি সেখান থেকে উদ্ধার পেতে পারেন। পাশের বাড়ির সঙ্গে বেশি মাখামাখি না করাই ভালো, কেন তার কারণে কিন্তু এই সপ্তাহে না মেশাই ভালো, কেন তাদের জন্য তাদের কারণে কিন্তু আপনার বদনাম বৃদ্ধি পাবে। নতুন কোনো কাজে যদি মিথুন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে হাত দেন বা কাজে লেগে যান, কাজ করেন, নতুন কোনো কাজ উদ্যোগী হয়ে করেন, তাহলে সেই ক্ষেত্রে তাদের দেখা যাচ্ছে যে উন্নতি লাভ হবে, তারা সাকসেস সেখানে পাবেন। বারবার বলছি আপনি কিন্তু খরচের দিকে নজর দেবেন এই মিথুন রাশির জাতক জাতিকারা, কেন আপনার এই সপ্তাহে যেহেতু আপনার আর্থিক টানাটানি থাকবে, দেখবেন আপনার সন্তানদেরও আবদার বৃদ্ধি পাবে। আবার একটা বেড়াতে যাবার আলোচনা করবেন, কিন্তু যেহেতু অর্থনৈতিক সমস্যা থাকবে সেখানে সেটাও কিন্তু হবে না। এই নানারূপ কাজের চাপ এবং এইসব আর্থিক টানাটানি ইত্যাদির ফলে আপনার ভিতরে একটা টেনশন কাজ করবে,
যার ফলে আপনার কিন্তু ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। তাই বি কেয়ারফুল। সুতরাং সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে যাতে আপনার ব্লাড প্রেশারটা বেড়ে না যায়। মিথুন রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের এই 1 জুন থেকে 27 জুন 2025 রাশিফলে দেখা যাচ্ছে যে তাদের যেহেতু তাদের আয় ভালো থাকবে মানে অর্থনৈতিক মানি ফ্লোটা ভালো থাকবে, সেই কারণে তাদের এই সপ্তাহটা ভালোই কাটবে, অসুবিধার কিছু হবে না। কিন্তু পরিবারে কোনো বাইরের লোকের এন্ট্রির ফলে, তৃতীয় ব্যক্তির এন্ট্রির ফলে কিন্তু পরিবারে ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা আছে। সেদিকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে যাতে তাদের কারণে কোনো ঝগড়া বিবাদ না হতে পারে। আর বাইরে যেসব সম্পর্কগুলো আপনার আছে, যে সম্পর্ক আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওটা একটা ডাউনফল হবে, অবনতির দিকে যাবে। আর পেশাগত ক্ষেত্রে, জীবিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে হয়তো আপনার গুরুজনদের সাহায্য নিতে হতে পারে, পরামর্শ নিতে হতে পারে। কেননা কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ভিতরে একটা বৈরী মনোভাব তৈরি হবে, শত্রুতার মনোভাব তৈরি হবে এবং এই মনোভাবের কারণে একটা সমস্যা তৈরি হবে। সুতরাং বৈরী মনোভাব না রেখে প্রত্যেক সহকর্মীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বৈরী মনোভাব ত্যাগ করে এগিয়ে যাওয়াই আপনার পক্ষে ভালো হবে। কেন আপনি যদি বৈরী মনোভাব ত্যাগ না করেন তাহলে কিন্তু আপনাকে ওই কর্মস্থলের কোনো ব্যাপার নিয়ে আপনাকে মামলায় জড়িয়ে পড়তে পারে, আপনার জড়িয়ে পড়ার আশঙ্কা কিন্তু থাকছে। তাই কর্মক্ষেত্রে কোনো বৈরী মনোভাব রাখবেন না। যারা ব্যবসা করেন তারাও রাখবেন না। বৈরী মনোভাব ত্যাগ করে নিজের পথে চলুন, ঠিক সাকসেস আপনার আসবে। দেখা যাচ্ছে স্নেহভাজন কারো এমন ব্যক্তি আছেন, এমন কোনো ব্যক্তি আছেন যাকে আপনি খুব ভালোবাসেন, তার সঙ্গেও কিন্তু সামান্য কারণেই, ছোটোখাটো কারণে ঝগড়া বিবাদ আপনার লেগে যাবে, ঝামেলা বেঁধে যাবে। প্রেমের ক্ষেত্রে যারা আছেন এই কর্কট রাশির জাতক জাতিকারা, তাদের দেখা যাচ্ছে যে একটা টার্নিং পয়েন্ট আপনার প্রেমের ক্ষেত্রে চলে আসবে, এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর আপনার কর্কট রাশির জাতক জাতিকাদের কোনো বন্ধু যদি বাইরে থাকেন, অনেক দিন তার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না, খবর পাচ্ছেন না, তার খবর অথবা দেখা সাক্ষাৎ আপনি এই সপ্তাহে পাবেন। আর দাম্পত্য জীবনের দিকে আপনাদের বিশেষ খেয়াল রাখতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের। আগেই বলেছি যে সংসারে একজন তৃতীয় ব্যক্তির এন্ট্রি হবে এবং এই তৃতীয় ব্যক্তির এন্ট্রির ফলে সে আপনার আত্মীয় হতে পারে এবং তাদের শত্রুতার কারণে আপনাদের দাম্পত্য কলহ, কর্কট রাশির জাতক জাতিকাদের দাম্পত্য কলহ কিন্তু অনেক দূর চলে যেতে পারে এবং তার রেজাল্টটা কিন্তু খুব ভালো হবে না। যারা ব্যবসায়ী আছেন তাদের খুব সতর্ক থাকতে হবে এই সপ্তাহে, কেন ব্যবসায় খুব একটা ভালো রেজাল্ট তারা এই সপ্তাহে পাবেন না। তবে সপ্তাহের মাঝামাঝির পর থেকে সেই যে মন্দা ভাবটা ছিল সেটা তাদের কেটে যাবে, ভালোর দিকে যাবে। আর এই সপ্তাহ কর্কট রাশির জাতক জাতিকাদের খুব কন্ট্রোল হয়ে কথাবার্তা বলতে হবে, চিন্তা ভাবনা করে কথাবার্তা বলতে হবে, হুটহাট বললে চলবে না, নাহলে কিন্তু আপনার যে কোনো জায়গায় ঝগড়া বিবাদ অশান্তি বেঁধে যাবে, আপনার ঝামেলায় পড়ে যাবেন। আর সন্তানের শরীরের দিকেও একটু নজর দিতে হবে, কেন তার কারণেও কিন্তু চিকিৎসার ব্যয় বৃদ্ধি পেতে পারে, বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে। যারা পুলিশ ক্ষেত্রে কাজ করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের একটা ডেভেলপমেন্টের সুযোগ আছে। আর কর্কট রাশির জাতক জাতিকারা যারা চাকরি খুঁজছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম একটা সুযোগ, চাকরির একটা সুযোগ তাদের কাছে আসার সম্ভাবনা অনেক বেশি। আপনারা সতর্ক থাকুন, কোনো সুযোগ আসলে সেটাকে অ্যাভেল করুন।
কর্কট রাশির জাতক জাতিকারা। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 8-2 এবং শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে তাদের অর্থনৈতিক অবস্থা যেহেতু ভালো থাকবে না, সেই কারণে তাদের আর্থিক কষ্ট পেতে হতে পারে, ধারও করতে হতে পারে, লোন নিতে হতে পারে। সুতরাং ব্যয়টাকে কমাতে হবে যাতে তাদের এই অর্থকষ্ট কিছুটা হলেও কমে। আর পরিবারের এই অর্থকষ্ট থাকার কারণে পরিবারের সকলের সঙ্গে তাদের সদ্ভাব থাকবে না, বজায় থাকবে না। আর সম্পর্কের ক্ষেত্রে যে একটা পুরনো বিবাদ ছিল সেটা দেখা যাচ্ছে কিন্তু মিটে যাবে। সে প্রেমের সম্পর্ক বা অন্য কোনো সম্পর্ক হোক, সেই যে সম্পর্কটা সেটা যে ঝগড়াঝাটি বিবাদ ইত্যাদি মনোমালিন্য ছিল সেগুলো মিটে যাবে। আর পেশাগত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেখানে কাজ করেন, সে ব্যবসা হোক চাকরি হোক, সেখানে দেখা যাচ্ছে একটা জটিলতার সৃষ্টি হবে এবং সেখানে কাটাবার জন্য কারো সাহায্য আপনাকে কিন্তু নিতে হবে। সে গুরুজনের হতে পারে, ওয়েল উইশার্সের হতে পারে, নিতে হবে। কেন যারা ব্যবসায় আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা জটিলতা সৃষ্টি হবে। আবার এই সময় যেহেতু আপনার আর্থিক অবস্থাটা ভালো না, এই সময় দেখবেন বাড়িতে আবার অতিথি চলে আসছে, সুতরাং আরও ব্যয় বাড়বে। এই যে আপনার আর্থিক পরিস্থিতি সিংহ রাশির জাতক জাতিকাদের, এই আর্থিক পরিস্থিতি চিন্তা করে আপনি চেষ্টা করবেন নতুন কোনো কাজ পেতে, নতুন কোনো কাজের চিন্তা ভাবনা করতে, যাতে আপনার আর্থিক কষ্ট দূর হয়। যদি আপনার ঋণ থেকে থাকে, এই সিংহ রাশির জাতক জাতিকাদের যাদের ঋণ আছে, এই ঋণ পরিশোধ করতে গিয়ে কিন্তু আপনার যে জমানো টাকা ছিল, সঞ্চয় ছিল, সেই সঞ্চয়ে কিন্তু ব্যাঘাত ঘটবে। আর সিংহ রাশির জাতক জাতিকাদের শরীরের দিকে বিশেষ করে নজর রাখতে হয়, নাহলে কিন্তু তাদের কাজকর্মে ক্ষতি হবে। সে ব্যবসায়ী হোক, চাকরি হোক, যেখানেই হোক, সেখানে তাদের একটা ক্ষতির কারণ সৃষ্টি হবে শারীরিক কারণে। যে ব্যবসায়ীদের যে মহাজন আছে, সেই মহাজনের সঙ্গে দেখা যাচ্ছে এই টাকা পয়সা নিয়ে একটা অশান্তি হবে। আবার এই অশান্তিতে একটা আপনার মেন্টাল প্রেশার থাকবে। আবার প্রিয়জনের কাছ থেকেও একটা মানসিক আঘাত আপনি পাবেন, সেখানেও একটা মেন্টাল প্রেশার হবে। সুতরাং এগুলোকে খুব সাবধানে ট্যাকেল করতে হবে। মানে এই সপ্তাহটা আপনার সঙ্গে সবাই একটা খারাপ ব্যবহার করবে, যেখানেই হোক, কর্মক্ষেত্রে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক, বাড়িতে হোক, সবাই আপনার সঙ্গে ব্যবহারটা ভালো করবে না। এই কারণে আপনার ভিতরে একটা মেন্টাল প্রেশার হবে, মানসিক চাপ হবে, মানসিক কষ্ট হবে। আর কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে সিংহ রাশির জাতক জাতিকাদের স্বামীর সঙ্গে বা পত্নীর সঙ্গে যে ঝামেলাটা ছিল, যে সম্পর্কটা অবনতির দিকে ছিল, সেটা উন্নতির দিকে চলে আসবে। সন্তানেরও দেখা যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে খরচ বৃদ্ধি পাবে, ব্যয়ভাব বৃদ্ধি পাবে, এবং এই যে খরচগুলো, বাড়তি খরচগুলো আপনার উপর একটা প্রেশার ফেলবে, এবং এই কারণে আপনার খুব চিন্তাভাব বৃদ্ধি হবে, টেনশান হবে। এই টেনশানের ফলে কিন্তু আপনার শরীরটা খারাপ হবে। সুতরাং এতে চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে। সুতরাং আপনাকে খুব মাথা ঠান্ডা করে এই সপ্তাহটা সিংহ রাশির জাতক জাতিকাদের কাটাতে হবে। বিশেষ করে অযথা ব্যয় যাতে না হয় সেদিকে নজর দিতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 5-4 এবং তাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের উপার্জনের যে রাস্তা,
উপার্জনের রাস্তা সেটা কিন্তু আগের থেকে অনেকটা ভালো হবে। উপার্জনের রাস্তাটা ভালো থাকবে, অসুবিধার কিছু হবে না, মসৃণ থাকবে। সুতরাং টাকা পয়সা তাদের আয় হবে। পরিবারে নিয়ে একটু সাবধানে থাকতে হবে, কেন যদিও সেখানে কোনো বিশেষ ঝামেলা নেই, তবে আপনাকে একটু সাবধানে থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে, কথাবার্তাগুলো ঠিকঠাক বলতে হবে। আর বাইরে কোনো যদি সম্পর্ক থেকে থাকে তাহলে সেক্ষেত্রে প্রথম দিকটা কোনো অসুবিধা হবে না, কিন্তু শেষ দিকটায় আপনাকে সতর্ক হয়ে চলতে হবে। জীবিকা যে যেখানে প্রফেশনে আছেন, সে চাকরি হোক, ব্যবসা হোক, দেখা যাচ্ছে সেখানে ভালো যাবে। ব্যবসাটাও, যারা ব্যবসায়ী আছেন তাদের প্রথম দিকটাও ব্যবসাটা ভালো চলবে, কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, কেননা শেষের দিকটায় কিন্তু জটিলতা সৃষ্টি হবে আপনার ব্যবসা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে। আর বলবো কারো কাজের দায়িত্ব এই সপ্তাহে আপনারা নেবেন না, এই সপ্তাহে নেবেন না কন্যা রাশির জাতক জাতিকারা। কারো কাজে কেউ আপনাকে এটা করে দিতে বললে আপনি যাবেন না, করবেন না, পরিষ্কার না বলে দেবেন, সম্ভব নয়। আর যদি আপনি এই সপ্তাহে সম্পত্তি কেনাবেচা করতে চান, তাহলে দেখা যাচ্ছে এই সম্পত্তি আপনি কেনাবেচা করতে পারেন, কারণ এটা আপনার গুড টাইম কেনাবেচা করার জন্য, পারচেজ এবং সেলের জন্য। এটা কিন্তু প্রপার্টির এটা আপনার পক্ষে ভালো সময় কন্যা রাশির জাতক জাতিকাদের পক্ষে। কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। সে আপনি গাড়িতে উঠুন বা নিজে গাড়ি চালান, বাইক চালান, সাইকেল চালান, যাই চালান বা চড়ুন, কেউ আপনাকে বাইকের পিছনে নিয়ে যাচ্ছে বা গাড়ি করে নিয়ে যাচ্ছে, সেই চড়া বা চালানোর সময় কিন্তু এই সপ্তাহটা সতর্ক আপনাকে থাকতে হবে, যাতে কোনো বিপদ না ঘটে। আর পাওনাদারদের সঙ্গে যারা ব্যবসায় বা ব্যবসায়ী বা চাকরিজীবী যারা কারো কাছ থেকে লোন নিয়েছিলেন, কোনো পাওনাদার আছে আপনার, দেখা যাচ্ছে এই সপ্তাহে তার সঙ্গে আপনার ঝগড়া বিবাদ হবে। এবং যেহেতু আপনার আর্থিক একটা চাপ থাকবে, আর্থিক চাপ থাকবে, এবং এই আর্থিক চাপ থাকার কারণে আপনি চেষ্টা করবেন আরও কোথাও থেকে লোন নেবার চেষ্টা করবেন। তো আমি বলবো মোটামুটি ব্যয়টাকে যদি কন্ট্রোল করতে পারেন, লোন নিলেই আপনার ঝামেলা সৃষ্টি হবে। আর বাড়িতে কোনো ব্যক্তির আসার সম্ভাবনা রয়েছে, সে দূরেরও হতে পারে, কাছেরও হতে পারে, আসবে। আপনার পিতা, কন্যা রাশির জাতক জাতিকাদের পিতা শরীরের দিকে একটু নজর দিতে হবে, কেন তার শরীর নিয়ে একটা টেনশন আপনাদের তৈরি হবে। সম্পত্তির ব্যাপারেও দেখা যাচ্ছে যে সেখানে একটা টেনশন তৈরি হবে, এবং সেই নিয়ে আপনি চাইবেন কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করতে, এবং সেটারও প্রয়োজনও হতে পারে, এমন একটা অবস্থায় আসতে পারে যে আইনি ব্যবস্থা নিতেই হবে। সুতরাং খুব চিন্তা ভাবনা করে কাজ করবেন। আর এই সময় আপনার মনের মধ্যে তৈরি হবে একটা জিনিস, যে কোথা থেকে যদি আমি বাড়তি টাকা পাই বা বাড়তি টাকা রোজগার করতে পারি যে কোনো কারণে। কিন্তু এটা যদি আপনি করতে চান তাহলে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন, বিশেষত পুলিশের ঝামেলায় পড়ে যাবেন। ফাটকা ক্ষেত্রে যদি আপনি যান, জুয়ার ক্ষেত্রে যান, সেক্ষেত্রে আপনি কিন্তু পুলিশের ঝামেলায় পড়ে যাবেন। আর খাওয়া দাওয়ার দিকে নজর দিতে হবে, নাহলে কিন্তু আপনার পেটের সমস্যা যেটা আছে সেটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, 6 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে এই 1 জুন থেকে 7 জুন 2025 রাশিফল কেমন যাবে তাদের। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের অর্থ নিয়ে তেমন কোনো তাদের চিন্তা থাকবে না এই সপ্তাহে, কিন্তু পরিবার নিয়ে তাদের চিন্তা থাকবে। তবে যদি তুলা রাশির জাতক জাতিকারা নিজেরা অ্যালার্ট থাকেন,
তাহলে কিন্তু আপনি সেই সমস্যাও মিটিয়ে ফেলতে পারবেন। যেহেতু অর্থনৈতিক চিন্তা থাকবে না আপনার, সেটা মাথাটাও মোটামুটি ঠান্ডা থাকবে। আর আপনার যে সম্পর্ক আছে, সে প্রেমের সম্পর্ক হোক বা বাইরে অন্য কোনো সম্পর্ক হোক, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই সম্পর্কটাকে ঠিক রাখতে, বজায় রাখতে আপনাকে কিন্তু কারো সাহায্য নিতে হতে পারে। সে বন্ধু হোক বা অন্য কেউ হোক, আপনাকে সাহায্য নিতে হবে। পেশাগত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 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 পেশায় আছেন, সে চাকরি হোক ব্যবসা হোক, সপ্তাহের প্রথম দিকটা আপনাদের কোনো ঝামেলার মধ্যে পড়তে হবে না, ভালোই কাটবে। কিন্তু সপ্তাহের দ্বিতীয়ার্ধে দেখা যাচ্ছে সেখানে একটা ঝামেলা সৃষ্টি হবে। যদিও সপ্তাহের প্রথম দিকে উপার্জন এবং অর্থনৈতিক উন্নতি খুবই ভালো দেখা যাচ্ছে এবং অর্থনৈতিক উন্নতি বজায় রাখতে হবে, তাই নিজেকেও কন্ট্রোল করতে হবে, ব্যয়ের দিকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, ব্যয় ভাবটা যাতে বৃদ্ধি না পায় সেটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। সাংসারিক ব্যাপারেও দেখা যাচ্ছে, যেহেতু আপনার অর্থনৈতিক অবস্থা তখন ভালো থাকবে সপ্তাহের প্রথম দিকটায়, সেই জন্য সংসারে শান্তিও বজায় থাকবে। কিন্তু যেই একটু অর্থনৈতিক অবস্থাটা আপনার খারাপ হবে, তখনই সংসারেও কিন্তু অশান্তি আপনার বেঁধে যাবে। সুতরাং এই সপ্তাহে আমি বলবো, এই তুলা রাশির জাতক জাতিকারা অযথা কোনো ঝামেলায়, অযথা কোনো ব্যাপারে কথা বলা, এন্ট্রি নেওয়া, এগুলো করবেন না, নাহলে কিন্তু আপনিই ঝামেলায় পড়ে যাবেন, আপনি জড়িয়ে যাবেন। সুতরাং আপনাকে সতর্ক হয়ে কাজটা করতে হবে। যারা ব্যবসায়ী আছেন, এই সপ্তাহে দেখা যাচ্ছে যে তাদের ব্যবসা নিয়ে খুবই টেনশন হবে, চিন্তা বাড়বে। আর তুলা রাশির জাতক জাতিকাদের বলবো, রাস্তাঘাটে চলাফেরা করতে হলে বা গাড়ি ফাড়ি চালাতে হলে খুব সতর্ক হয়ে চালান, কেন শরীরে কিন্তু আপনার আঘাত লাগার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তানকে নিয়ে একটু, আপনার যে সন্তান, তুলা রাশির জাতক জাতিকের যে সন্তান, তাদের নিয়েও একটু চিন্তা ভাবনা দেখা যাচ্ছে, চিন্তা বাড়বে। যারা অভিনেতা অভিনেত্রী আছেন, অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু এই সপ্তাহটা খুবই ভালো যাবে। আর তুলা রাশির জাতক জাতিকাকে বলবো, দাঁতের যত্ন নিন। দাঁত নিয়ে কিন্তু আপনার একটা সমস্যা তৈরি হবে এবং সমস্যাটা বেড়েও যাবে, সুতরাং সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 3-1 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই 1 জুন থেকে 7ই জুন 2025 রাশিফলে দেখা যাচ্ছে যে তাদের এই সপ্তাহে তাদের যে অর্থনৈতিক নিয়ে একটা টানাপোড়েন ছিল, দেখা যাচ্ছে এই সপ্তাহে তাদের সেই টানাপোড়েনটা কেটে গিয়ে অর্থভাগ্য খুবই ভালো হবে, খুবই ভালো অবস্থায় তারা পৌঁছে যাবেন এবং তারা ঋণ শোধ বা খরচ ইত্যাদি করেও আনন্দ পাবেন। তাদের ভিতরে একটা আনন্দের প্রবাহ চলবে এবং পারিবারিক ক্ষেত্রে যে অশান্তিগুলো ছিল সেগুলো কেটে গিয়ে পারিবারিক ক্ষেত্রটাও একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। কিন্তু বাইরে কোনো সম্পর্ক থাকলে, সে প্রেম হোক বা অন্য কিছু হোক, সম্পর্ক থাকলে কিন্তু আপনাকে খুব কেয়ারফুল থাকতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, নাহলে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। আর পেশাক্ষেত্রে দেখা যাচ্ছে সে চাকরি হোক ব্যবসা হোক, সেখান থেকে দেখা যাচ্ছে একটু যদিও টাকা পয়সা আমদানি হবে, কিন্তু পেশাগত ক্ষেত্রে আপনাকে খুব কেয়ারফুল থাকতে হবে, সতর্ক থাকতে হবে। সে যারা ব্যবসায় আছেন বা চাকরি আছেন, সর্বত্রই কিন্তু আপনাকে একটু সাবধানে থাকতে হবে। আর যদি আপনি এই সময় স্পিরিচুয়ালিজমের দিকে একটু আলোচনা করেন, মানে আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করেন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, সেক্ষেত্রে তারা দেখা যাচ্ছে মনের ভিতরে একটা প্রশান্তি তারা অনুভব করবেন। আর এই কারণে যেহেতু প্রশান্তি আসবে, এই জন্য আপনি কর্মক্ষেত্রে ভালো কাজ করতে পারবেন, হ্যাঁ, কেয়ারফুলি কাজ করতে পারবেন এবং কর্মজগতেও আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।
কোনো কারণে দেখা যাচ্ছে যে আপনার পিঠে একটা ব্যথা তৈরি হবে, পিঠে খুব ব্যথা তৈরি হবে একটা, তাই তার রেমেডি নেবেন। আর ব্যয়ের দিকে সংযত থাকতে হবে। কিছু কেন আপনি এই সময় বেশ কিছু জিনিস কিনতে চাইবেন এবং এই জন্য বেশি বেশি খরচা হবে, সেই জন্য ব্যয়টাকেও কন্ট্রোল করতে হবে, অযথা ব্যয় করবেন না। আর কর্মের ব্যাপারে, কাজের ব্যাপারে প্রচুর খাটাখাটনি আপনাকে করতে হবে এই সপ্তাহে। ব্যবসা ক্ষেত্র যারা আছেন তাদেরও প্রচুর খাটাখাটনি করতে হবে, কেন কাজের জন্য এই সপ্তাহটা খুব ভালো সময় এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পক্ষে। কিন্তু আপনাকে খরচের দিকে নজর দিতে হবে। সে বাড়িতে অতিথি আসুক বা কিছু কেনাকাটা করুন, হ্যাঁ, অযথা ব্যয় আপনি করতে যাবেন না, নাহলে কিন্তু আপনার পরে ঝামেলার সৃষ্টি হবে। আর লোকের সঙ্গে কথাবার্তা বলতে গেলে বুঝে শুনে কথাবার্তা বলতে হবে। না, আমাদের ভিতরে একটা ব্যাপার আছে, যখনই আমাদের আর্থিক পরিস্থিতি ভালো হয় তখন এর ভিতরে দেখা যায় আমাদের ভিতরে একটা অহং ভাব চলে আসে। সুতরাং আপনারও এটা আসতে পারে, সুতরাং এই বিষয়ে একটু সাবধান থাকবেন, বুঝে শুনে কথা বলবেন। কেন যদি কোনো ঝগড়া বিবাদ হয় সেটা কিন্তু আপনার খুবই টেনশনের কারণ হয়ে উঠবে। আর যদি পৈতৃক সম্পত্তি থেকে থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো ঝামেলার সৃষ্টি হতে পারে এবং তার ফলে আপনাকে হয়তো আইনি কোনো ব্যবস্থা নিতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে যারা আছেন সেখানে দেখা যাচ্ছেন যে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার থেকে সেরকম কোনো পজিটিভ জিনিস না দেখার ফলে আপনি নিজেকে নিঃসঙ্গ বোধ করবেন, নিঃসঙ্গতা আসবে। কিন্তু এই দিকে আবার আপনার যে পুরনো ঋণ আছে সেগুলো শোধ করা নিয়েও একটা টেনশন আসবে। তা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো, তারা উভয় যা স্বামী স্ত্রী যারা আছেন, সে বৃশ্চিক রাশির জাতিকা হোক, বৃশ্চিক রাশির জাতক হোক, তারা উভয়ের সঙ্গে আলোচনা করুন সমস্যাটা কীভাবে সমাধান হয়, সেই সমাধান আপনারা পেয়ে যাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 1-4 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল, এই 1 জুন থেকে 7 জুন 2025। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের অর্থনৈতিক অবস্থা ভালোই থাকবে, অর্থভাগ্য ভালো থাকবে এবং অর্থ নিয়ে খুব বেশি তাদের চিন্তা ভাবনা করতে হবে না, ভালো থাকবে। তবে ব্যয়ের দিকে, অযথা ব্যয়ের দিকে নজর দিতে হবে, যাতে অযথা ব্যয়ের বৃদ্ধি না পায়। পরিবারের সবার সঙ্গে একটু বুঝে শুনে কথা বলতে হবে, কথায় লাগাম ধরতে হবে, বুঝে শুনে কথা বলতে হবে। আলটা কথা বলে ফেললে চলবে না, হ্যাঁ, বুঝে শুনে কথা বলুন, নাহলে কিন্তু আপনার সঙ্গে ঝগড়া বিবাদ অশান্তি বেঁধে যাবে পরিবারে। সম্পর্ক, যেখানেই যার যে সম্পর্ক আছে ধনুরাশির জাতক জাতিকাদের, সে প্রেমের সম্পর্ক হতে পারে বা অন্য কোনো সম্পর্ক হতে পারে, সেই নিয়ে দেখা যাচ্ছে আপনি মোটামুটি আনন্দেই থাকবেন, সেখানে কোনো ঝামেলা ঝঞ্ঝাট সৃষ্টি হবে না। কিন্তু যে পেশায় আছেন, সে ব্যবসা হোক, কর্মক্ষেত্রে হোক, চাকরি ক্ষেত্রে হোক, সেখানে কিন্তু আপনাকে খুব সাবধানে স্টেপ ফেলতে হবে, ডিসিশান নিতে হবে, নাহলে কিন্তু আপনার বিপরীত দিকে চলে যাবে আপনার ওই যে আপনি সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তগুলো। সুতরাং সর্বত্রই আপনাকে গৃহে, কর্মস্থানে আপনাকে মাথা ঠান্ডা রেখে বুদ্ধি করে চলতে হবে, নাহলে কিন্তু পরিস্থিতি আপনার হাতের বাইরে চলে যাবে, আয়ত্তের বাইরে চলে যাবে, আপনি কন্ট্রোল করতে পারবেন না। এবং তখন দেখবেন আপনার আর্থিক একটা টানাটানি সৃষ্টি হবে, আর্থিক টানাপোড়েন সৃষ্টি হবে এবং এর ফলে আপনার সংসারেও কিন্তু অশান্তি বৃদ্ধি পাবেন, তখন আর আপনি কন্ট্রোল করতে পারছেন না। সুতরাং ব্যয়ভাবটাকে কন্ট্রোল করতে হবে বিশেষ করে, আর মাথা ঠান্ডা রেখে কোনো ঝগড়া বিবাদে না গিয়ে আপনাকে এই সপ্তাহটা চালাতে হবে, চলতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের মা বাবার সঙ্গে যে সম্পর্ক সেটা কিন্তু তাদের ভালোই থাকবে। কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের একটা অ্যাডভান্টেজ পাবেন, সেটা হচ্ছে কর্মক্ষেত্রে তাদের একটা
বিদেশে যাবার সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। তবে সেই সুযোগটা আপনাকে বুঝে শুনে নিতে হবে, চিন্তা ভাবনা করে নিতে হবে। সুযোগ আসবে, অনেকেই বিদেশ যেতে চায়, কিন্তু বিদেশ গিয়ে নিজেকে দেখতে হবে আমি কতটা লাভবান হব, আমার প্রফিট কতটা হবে, আমি আনন্দ কতটা পাবো। সুতরাং এই সুযোগ যে আসবে আপনাকে সেটা বুঝে শুনে নিতে হবে। আর প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে আপনার একটা জটিলতার সৃষ্টি হবে, এবং এই জটিলতা নিয়ে ঝগড়া বিবাদ হওয়ার সৃষ্টির সম্ভাবনা আছে প্রেমের ক্ষেত্রে। সুতরাং যাতে জটিলতার সৃষ্টি না হয়, ঝগড়া বিবাদ না হয়, সেদিকে আপনাকে সতর্ক থাকতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে, এটা অনেক দিন বাদেই পেলাম, যে তাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে কোনো লটারি বা ফাটকা থেকে কিছু তারা পেতে পারেন। আমার কথায় আবার আপনারা হুড়ার করে কাটতে যাবেন না, খুব সাবধানে কাটবেন, চিন্তা ভাবনা করে লটারির টিকিট বা ফাটকায় ইনভেস্টমেন্ট এগুলো করবেন এই সপ্তাহটার জন্য। সেখান থেকে এই দেখা যাচ্ছে এই ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কিছু প্রাপ্তি হবে। আর আপনার যে শত্রু আছে, সেই শত্রুর ব্যাপারে যদি কোনো আপনাকে সিদ্ধান্ত নিতে হয়, আপনি ভাবছেন সিদ্ধান্ত নেবেন, তবে খুব চিন্তা ভাবনা করে কিন্তু নিতে হবে। হুট করে পরিণাম না ভেবে কোনো সিদ্ধান্ত নেবেন না। আর দেখা যাচ্ছে যে এই সময় আপনার একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আপনার প্রিয়জনের শরীর খারাপের ফলে সেটা কিন্তু না হবার সম্ভাবনাই বেশি আছে, এবং এতে আপনার মনোকষ্ট তৈরি হবে। মানে একদিকে প্রিয়জনের শরীর খারাপ, আর আরেকদিকে আপনি যেখানে ঠিক করছিলেন যাবেন সেখানে যেতে পারবেন না, এরপরে একটা মনে মানসিক কষ্ট তৈরি হবে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, 8 এবং শুভ দিক হচ্ছে তাদের অগ্নিকোণ। এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। তা মকর রাশির জাতক জাতিকাদের এই 1 জুন থেকে 7ই জুনের মধ্যে দেখা যাচ্ছে যে তাদের অর্থভাগ্য, যেরকম অর্থনৈতিক অবস্থা তারা চাইছেন, মনে মনে চাইছেন, সেরকমই তাদের হবে। অর্থভাগ্যটা ফ্লোটা এবারে ঠিক তেমনই থাকবে, এবং তারা ব্যয় করে খরচ করেও তাদের একটা স্যাটিসফ্যাকশান আসবে, তারা পাবে। কিন্তু পারিবারিক ক্ষেত্রের দিকে নজর দিতে হবে। যতই আপনার অর্থভাগ্য ভালো হোক, পারিবারিক ক্ষেত্রে যদি আপনার শান্তি না থাকে, সুসম্পর্ক না থাকে, পরিবেশটা ভালো না থাকে, তাহলে কিন্তু আপনার কিছুই ভালো লাগবে না, টেনশন হবে। সুতরাং পারিবারিক ক্ষেত্রটার দিকে আপনাকে নজর দিতে হবে। বাইরের সকলের সঙ্গে যদিও এই মকর রাশির জাতক জাতিকাদের সম্পর্ক খুবই ভালো থাকবে, সেখানে কোনো টেনশনের ব্যাপার নেই, কিন্তু কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে চাকরি ক্ষেত্রে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক, সাকসেস পাওয়ার কারণে কিন্তু আপনাদের মকর রাশির জাতক জাতিকাদের প্রচুর পরিশ্রম করতে হবে। এবং এই পরিশ্রমের ফলে দেখা যাচ্ছে যে এমনও হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের তারা যেখানে যে কর্মক্ষেত্রে আছেন, যে চাকরির ক্ষেত্রে আছেন, সেখানে দেখা যাচ্ছে তারা সেখানে স্যাটিসফাইড না হয় তারা নতুন কোনো কাজের সন্ধান তারা করতে পারে, এবং তাদের সেটা করতে হতে পারে, এরকম সম্ভাবনা আছে। আর অধিক ব্যয়ের জন্য সঞ্চয়ে ঘাটতি হবে, এবং সেই কারণে কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে বা পতির সঙ্গে আপনার একটা মনোমালিন্য সৃষ্টি হবে, অশান্তি সৃষ্টি হবে। যেহেতু মকর রাশির জাতক জাতিকাদের একটা প্রতিবাদী মনোভাব থাকে, সেই জন্য এই প্রতিবাদী মনোভাবের কারণে তাদের সমাজে
সম্মান বৃদ্ধি পাবে, সেদিকে একটা শুভ দিক। তবে সব বিষয় প্রতিবাদ না করাই বর্তমান যুগে ভালো। আর মকর রাশির জাতক জাতিকাদের সন্তানদের সঙ্গেও তাদের যে সম্পর্ক সেটা ভালো থাকবে। বাইরের লোকের সঙ্গে ঝগড়া বিবাদে যাওয়া উচিত হবে না মকর রাশির জাতক জাতিকাদের। যদি সেখানে ঝগড়া বিবাদ হয় তা নিয়ে কিন্তু টেনশন হবে। যদি মকর রাশির জাতক জাতিকারা তাদের পরিবার নিয়ে, স্ত্রী সন্তান নিয়ে কোথাও ঘুরতে যান, সেখানে তারা একটা মাইন্ড স্যাটিসফ্যাকশান পাবেন, আনন্দ পাবেন। আর মকর রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যদি তারা আধ্যাত্মিক দিকে যুক্ত থাকেন, সেই কারণে কোনো কাজ করতে হয়, কাজের কারণে কিন্তু তাদের খরচটা বাড়বে। আর ব্যবসায়ীদের খুবই সতর্ক থাকতে হবে, ব্যয়ের দিকে নজর দিতে হবে। ব্যবসা এই সপ্তাহটা খুব একটা ভালো যাবে না, লাভ হবে না, আর্থিক চাপ বৃদ্ধি পাবে। তাই ব্যয়টা যাতে কম করা যায় সেদিকে নজর দিতে হবে, আর্থিক চাপ থাকার কারণে। গুরুজনদের সঙ্গে অশান্তিতে যাবেন না। কোনো রকম কথাবার্তা হলে, মনমন্ডক কথাবার্তা হলে ঝগড়া বিবাদ না করে সেখান থেকে সরে পড়ুন। যদি আপনি অশান্তি করেন তাহলে কিন্তু আপনারই মনোকষ্ট হবে। আর দেখা যাচ্ছে পরিবারে কারো চিকিৎসার জন্য আপনার খরচ করতে হতে পারে, খরচ বৃদ্ধি পাবে। তার ফলে চারিদিক দিকে আপনি একটা মানসিক টেনশানে থাকবে। যদিও অর্থভাগ্য আপনার মনের মতো হবে, আপনি খরচ করে আনন্দ পাবেন, কিন্তু ব্যয়টাকে আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে, নাহলে আপনারই অসুবিধা হয়ে যাবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1, 2 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই 1 জুন থেকে 7ই জুনের মধ্যে দেখা যাচ্ছে যে তাদের অর্থনৈতিক যে অবস্থা, আর্থিক দিকটা সেটা অনুকূলেই থাকবে, ভালোই থাকবে। ভালোই তারা আয় করতে পারবেন এবং যদি কাউকে ধার দিয়ে থাকেন সেক্ষেত্রে তাদের পাওনা আদায়টাও ভালো হবে, আয়ও ভালো হবে। সব দিক দিয়ে তাদের অর্থনৈতিক অবস্থা অনুকূল অবস্থায় থাকবে। কিন্তু পরিবারের দিকেও নজর দিতে হবে, কেন পারিবারিক কারণে কিন্তু মানসিক একটা টেনশান থাকবে, যাতে সেটা মিটে যায়, পারিবারিক অবস্থাটা ভালো হয়ে যায়, সেদিকেও আপনাকে নজর দিতে হবে। বাইরে কোনো সম্পর্ক থাকলে সেখানে আপনি ডেভেলপমেন্ট একটা দেখতে পাবেন, সেখানে একটা ডেভেলপমেন্ট আসবে। কিন্তু আপনার যে জীবিকায় আছেন, সে চাকরি ক্ষেত্রে হোক বা ব্যবসা ক্ষেত্রে হোক, সেখানে কোনো ঝগড়া বিবাদে যাবেন না, ইন্টারফেয়ার করবেন না কারো কাজে, নিজের কাজ নিজে করুন। এবং ব্যবসায়ী যারা আছেন তারা বলবো যে কারোর সঙ্গে, আপনার পার্টনারের সঙ্গে বা মহাজনের সঙ্গে বা যার কাছ থেকে আপনি পাবেন, টাকা পয়সা পাবেন, সেখানে কোনো ঝগড়া বিবাদ করতে যাবেন না। দেখা যাচ্ছে বাড়ির কারোর জন্য আপনার মনোকষ্ট হতে পারে, হয়তো কিছুদিনের জন্য সে বাইরে যাবে, সেই কারণে আপনার একটা মনোকষ্ট আসতে পারে। প্রথমেই বলছি কারোর সঙ্গে এই সপ্তাহে বিবাদে যাবেন না, কেন মাত্র স্থানীয় কারোর সঙ্গে কিন্তু আপনার ঝগড়া বিবাদ হবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা নাকি সঙ্গীত চর্চার মধ্যে আছেন, সঙ্গীত চর্চা করেন, মিউজিক নিয়ে চর্চা করেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে তাদের একটা নতুন আয়ের রাস্তা খুলতে পারে, এরকম সম্ভাবনা আছে। কুম্ভ রাশির জাতক জাতিকারা পরিশ্রম করেন এবং এই পরিশ্রমের ফল তাদের ভালো হবে, তারা ভালো পাবে। যদিও আমি বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্ত্রীর সঙ্গে কোনো ঝামেলায় না যাওয়া বা পতির সঙ্গে কোনো ঝামেলায় না যাওয়া জাতক জাতিকা যারা আছেন, তাহলে কিন্তু সারা সপ্তাহটাই আপনার একটা মানসিক টেনশন থাকবে, অশান্তি থাকবে, ভালো লাগবে না। আর যেহেতু অধিক কাজের চাপ থাকবে, সেই কারণে শারীরিক একটা ক্লান্তিও আসবে। গুরুজনদের শরীর নিয়েও আপনার চিন্তা থাকবে এবং খরচও বৃদ্ধি পাবে। কোনো কাজের ব্যাপার নিয়ে পরিবারে মা বাবার সঙ্গেও ঝগড়া বিবাদ বাঁধতে পারে,
সুতরাং সেই দিকে যাতে ঝগড়া বিবাদে না যান, আপনাকে সেদিকে সতর্ক থাকতে হবে। আর খরচের ব্যাপারেও আপনার চিন্তা বৃদ্ধি পাবে। কোথাও যাবার জন্য পরিকল্পনা, কোনো আত্মীয়ের সঙ্গে কোথাও যাবার জন্য আপনি পরিকল্পনা করতে পারেন। আবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে কোনো মহিলা, মানে জাতকের মহিলা জাতিকার পুরুষের প্রতি একটা দুর্বলতা আসতে পারে, আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং এগোলে কিন্তু খুব সাবধানে এগোবেন, চিন্তাভাবনা করে এগোবেন। যারা গবেষণার ক্ষেত্রে আছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা, সেখানে দেখা যাচ্ছে তাদের একটা সাকসেসের সম্ভাবনা রয়েছে, উন্নতির সুযোগ আছে। আগেই প্রথমেই বলেছি যে আর্থিক দিক থেকে যেহেতু সপ্তাহটা অনুকূল হবে, অনুকূল থাকলেও আপনাকে কিন্তু খুব চিন্তা ভাবনা করে ব্যয় করতে হবে। অযথা ব্যয়ের দিকে আপনি যাবেন না কুম্ভ রাশির জাতক জাতিকারা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 7, 8 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পশ্চিম দিক। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের অর্থভাগ্যটা মধ্যম প্রকার হবে, খুব একটা ভালো যাবে না। তবে যদি তারা ব্যয়টাকে কন্ট্রোল করেন, খরচটাকে বুঝে শুনে করেন, তাহলে তারা এই সপ্তাহটা খুব ভালোভাবে কাটাতে পারবেন। পরিবারের সঙ্গেও খুব আনন্দে কাটাতে পারবেন। কিন্তু বাইরে কোনো সম্পর্ক থাকলে সেই বিষয়ে অ্যালার্ট হয়ে যান, কেন সেই নিয়ে একটা টেনশান হবে। পেশার ক্ষেত্রে যারা যে পেশায় আছেন, সে চাকরি হোক ব্যবসা হোক, সেখানে একটু আপনার টেনশান আসবে। সুতরাং সতর্ক হয়ে পা ফেলুন। কোনো প্রতিবেশী যারা ব্যবসায়ী আছেন, কোনো বন্ধু বান্ধব বা প্রতিবেশীর দ্বারা, ব্যবসায়ী প্রতিবেশীর দ্বারাও তারা উপকৃত হতে পারেন। আমি বলবো কারো কথায়, কারো প্ররোচনায় এই মীন রাশির জাতক জাতিকাদের কোনো কাজে না এগোনো, কোনো কাজে হাত না দেওয়া, এগিয়ে যাওয়া। আপনাকে বললো ওই কাজটা করো, তাহলে তো ভালো হবে না। আপনি নিজে বুঝুন, নিজে ভাবুন রেজাল্টটা কোন দিকে যেতে পারে সেই দিকেই আপনি যাবেন। পরিবারে যে অশান্তিটা ছিল মীন রাশির জাতক জাতিকাদের, সেই অশান্তিটা মিটে যাবে। কিন্তু আপনাকে বাক্য সংযম করতে হবে, নাহলে অতিরিক্ত কথায় কিন্তু ঝামেলার সৃষ্টি হবে। শব্দ চয়ন করে আপনাকে কথা বলতে হবে। শরীরের দিকে আপনাকে নজর দিতে হবে, নাহলে কিন্তু শারীরিক অবস্থায় অসুস্থতার ফলে আপনার কাজের ক্ষতি হবে। আর যারা পড়াশোনার ক্ষেত্রে আছেন তাদের দেখা যাচ্ছে যে সেখানে তাদের একটা ভালো সুযোগ আসবে। সুতরাং যাতে সুযোগটা মিস না হয়ে যায় সেদিকে তাদের নজর রাখতে হবে মীন রাশির জাতক জাতিকাদের। শত্রুর থেকে সাবধান থাকতে হবে, কেন শত্রুর কারণে কিন্তু বাড়িতে আপনার অশান্তি বাড়বে। সুতরাং সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। কোনো প্রিয়জনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো প্রিয়জন যাকে আপনি খুব ভালোবাসেন, সে আপনার সঙ্গে হঠাৎ করে খারাপ ব্যবহার করলো, এবং সেই ব্যবহারের জন্য আপনার ভেতরে একটা মানসিক কষ্ট তৈরি হবে, মানসিক ব্যথা তৈরি হবে। আর এই সপ্তাহে আমি বলবো মীন রাশির জাতক জাতিকাদের যে টাকা প্রয়োজন যদিও আছে, কিন্তু বাড়তি টাকা আয় করতে গিয়ে আপনি বিপদে পড়বেন। বাড়তি টাকা এই সপ্তাহে আপনাকে আয় করার দিক থেকে বিরত থাকতে হবে। আর যারা ব্যবসায়ী আছেন দেখা যাচ্ছে যে কোনো ব্যবসাদারদের সঙ্গে অর্থ নিয়ে তর্ক বিতর্ক হবে, এবং বিভিন্ন দিক থেকে খরচ বাড়বে। আর যদি আপনি কোনো জমি কিনতে যান বা আগে ঠিক করেছেন কিনবেন, অ্যাডভান্স করেছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে আপনাকে আইনি ব্যবস্থা নিতে হবে সেটাকে পাওয়ার জন্যে। মীন রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 3, 5 আর শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এই হলো 12 রাশির রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।